আর তুমি এটা করতে থাকো, আমি দেখি ওরা আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা আজকে তোমরা এই ট্যালেন্ট সার্চ যে পরীক্ষা দিলে, মেধা অন্বেষণ যেটা, কী রকম প্রস্তুতি নিয়েছিলে পরীক্ষা দেওয়ার আগে? যেরকম আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম। আগে থেকে প্রস্তুতি নিয়েছিলে? আচ্ছা এই যে পরীক্ষা দিলে কেমন লাগলো? প্রশ্নপত্র কেমন হয়েছে? ভালো হয়েছে। কি মনে হচ্ছে কত নাম্বার কীরকম আসতে পারে? আসবে ভালো আসবে। এই যে ট্যালেন্ট সার্চ মেধা অন্বেষণ হচ্ছে, এতে কি উপকার হচ্ছে তোমরা ছাত্রী হিসেবে? কি উপকার হচ্ছে একটু যদি সংক্ষেপে বলো। মানে একটু অনেক কিছু জানার, যেগুলো জানা হচ্ছে। আর মানে যে পরবর্তী যে পরীক্ষাগুলোর জন্য এটা একটা একরকম প্রস্তুতি, মানে একটা অভ্যাস, প্র্যাকটিস যেটাকে বলা হয়, বা অনেক অজানা জিনিস এখান থেকে জানা যায়, যেগুলো তোমার জানা নয়, হয়তো এখান থেকে সেগুলো জানতে পারো পরীক্ষা দিয়ে, বা কিছুটা অভিজ্ঞতা হয়। কোথা থেকে আসছো? কুকুরহাটি। স্কুলের নাম? কুকুরহাটি হাই স্কুল। কুকুরহাটি হাই স্কুল। নাম? আলো দাস। আলো দাস। তোমার নাম? তোমার পরীক্ষা কেমন হয়েছে? আর এই পরীক্ষা দিয়ে কেমন লাগছে? এরকম পরীক্ষা কি হোক আগামী দিনে, এরকম চাও? এরকম হলে আর প্র্যাকটিসটা ভালো হয়। যে জীবনের যে কঠিন পরীক্ষাগুলোর জন্য এটা একটা প্রস্তুতি, তাই তো? ঠিক আছে, ওকে। ছবির জন্য তোমাদের মুখ তুলতে হবে না, তোমরা তোমাদের কাজ করে যাও। চলছে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন। দেখো আমার এই টিপটা কাটিয়ে দিয়েছি কিনা।
আজকে যে এই ট্যালেন্ট সার্চ যেটা হচ্ছে, এটা কোন সংস্থা থেকে হচ্ছে একটু জানাবেন? আপনি তার ইনভিজিলেটর আছে, হ্যাঁ। দেখা যাচ্ছে। কে এডুকেশন সোসাইটি। আচ্ছা, এটা কবে আজকেই শুরু হলো? আগে মানে এটা একদিনের জন্য? হ্যাঁ, এটা একদম কোন কোন ক্লাস আছে এতে? আজকে 1 থেকে 8, আমার আজকে 8 আছে। আপনার এইটে আছে। কেমন দেখছেন পরীক্ষা, ছেলেরা যে পরীক্ষা না, দিচ্ছে? পরীক্ষা দিচ্ছে টাইমের আগে তো কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে। প্রশ্নপত্র কেমন বলছে? প্রশ্নপত্র এই 2-1টা বলছে ছেলেরা ভুলভাল আছে। আচ্ছা, তো ওদের ব্যাপার মোটামুটি ঠিক আছে। ঠিকই আছে। আর ছেলেদের মাঝে এটা পরীক্ষা দেওয়ার প্রবণতা বা তাদের যে মানসিকতাটা কী না, দেখছে? ভালো। আচ্ছা, এটার উদ্দেশ্যটা কি? এটা প্রকৃত যে ট্যালেন্ট উদ্দেশ্য যে প্রতিযোগিতা বাড়ানো, তাদের মধ্যে কম্পিটিটিভ মনোভাবটা বেশি করে আসবে, তাদের মধ্যে কম্পিটিটিভ মনোভাবটা বাড়বে, যাতে করে তারা এগোতে পারে, ভবিষ্যতে বড় বড় পরীক্ষায় বসতে পারবে। মানে এটা বড় বড় পরীক্ষায় বসার প্রস্তুতিকে এটাকে প্রস্তুতি হিসেবে এটা নিচ্ছেন। তা আপনি এই যে আছেন, আপনার মানে আপনার তরফ থেকে কি বার্তা দিবেন এই যারা ছাত্ররা আছে, যারা পরীক্ষা দিচ্ছে তাদের? ছাত্রদেরকে বার্তা এই যে আগামী দিনের জন্য তৈরি হতে হবে, নিজেদের ভবিষ্যৎ করার জন্য, দেশকে তৈরি করার জন্য ছাত্র সমাজই তো এগিয়ে যাবে, এটাই হচ্ছে লক্ষ্য। আচ্ছা, এই যে পরীক্ষাগুলো হচ্ছে, এর ফলে কি কিছু ছাত্রদের উপকার হচ্ছে? হ্যাঁ, উপকার তো হবেই। পরীক্ষার পূর্বে তাদের একটা প্রিপারেশান তৈরি হচ্ছে, পরীক্ষার পরে বিভিন্ন ট্যালেন্ট সার্চ ভিউয়ারে তারা যেতে পারছে, সিলেবাস সম্বন্ধে তাদের গভীরতা তৈরি হচ্ছে, স্বল্প নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্ন উত্তর দিতে পারছে তারা। এটাই এটা সুবিধা। আগে বড় পরীক্ষা বা সামনে যে কঠিন পরীক্ষা, তার আগে এটা একটা তার প্রস্তুতি, পুরো প্রস্তুতি, একটা। তাতে কোনো সমস্যা না হয়, টাইমিংসটার সম্বন্ধে অনেকটা সচেতন হয়ে যায়। এখান থেকে কি তারা কিছু অতিরিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করতে পারছে? অভিজ্ঞতা তো পাচ্ছেই, যে সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো করার সময়ের প্রতি নজর দেওয়াটা সেটা পাচ্ছে তারা। যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে কী বলবেন? যারা তাদেরকে উদ্যোগ, ধন্যবাদ, এরকম করে এগিয়ে চলুন। আগামী দিনে এই ধরনের উদ্যোগ আরও গ্রহণ করা হোক। গ্রহণ করা উচিত। ছাত্রদের শিক্ষার মান উন্নয়ন। শিক্ষার মানকে বাড়াতেই হবে, শিক্ষা ছাড়া তো সমাজ এগোবে না। আচ্ছা, তাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর আপনার নামটা? আমার নাম স্বরূপ কুমার মান্না। আপনি কী করেন? স্কুলে শিক্ষকতা করেন? কোন স্কুল? টিউশন করি আমি, MSK। আচ্ছা, কিছু আপনার বক্তব্য? আজকে যে পরীক্ষা হচ্ছে, আপনি ইনভিজিলেটর হিসেবে আছেন। না, এর আগে আমি তো পরীক্ষা নিয়ে গেছিলাম। সেন্টার হিসাবে খুবই এক্সেলেন্ট আছে, আর যে স্টুডেন্টগুলো এসছে তারাও খুব সুন্দর এবং নিয়মানুবর্তিতার সঙ্গে তারা পরীক্ষা দিচ্ছে। আর আমিও জানিয়েছি আগামী দিনগুলোতে যারা ছাত্রবন্ধুরা আছো, তোমরা এসো, যাতে তোমাদের পরবর্তী সময়ে এই পরীক্ষাগুলো কাজে লাগে আর সুন্দর একটা ব্যবস্থা রয়েছে এখানে। পরীক্ষা কেমন হচ্ছে? পরীক্ষা সুন্দর হয়েছে, স্টুডেন্টরাও বলছে ঠিক আছে। মানে ওদের একটা এই পাচ্ছে, ফিডব্যাক ভালো হ্যাঁ, পাচ্ছে। ওরা ফিডব্যাক আমি নিয়েছি, ওরা কোন স্কুল থেকে এসছে, কোশ্চেন আশেপাশে ঠিক আছে। ওরা নিজেরাই কয়েকটা প্রশ্ন ভুল ছিল, সেগুলো নিজেরাই কারেকশন করে নিয়েছে, বলে না ঠিকই আছে। নাম? আমার নাম হচ্ছে সুনীত প্রামাণিক। আচ্ছা, বাড়ি? ধর্মপুর। আচ্ছা, কী করেন কি? আমি একটু সার্ভিসের সঙ্গে যুক্ত আছি। ঠিক আছে। দেয়ার মানে এখানে, তার উল্টা কি হবে? দেয়ার। তুই এটা কি যোগ করছো নাকি? 5 হলে কি রে?
কিটা বল তাই কী হচ্ছে? ভেতরে বসো, ঠিকঠাক বসো। তুমি পরীক্ষা আজকে দিয়েছো তো? কেমন হয়েছে পরীক্ষা? সব লিখেছো? লিখতে পারো নি কেন? কিছু পারো না কেন? প্রশ্ন কি কঠিন হয়েছিল? কঠিন লাগছে? আগে পড়াশোনা এটা পরীক্ষা দেওয়ার আগে প্রস্তুতি নিয়েছিলে? পড়াশোনা করেছিলে? তা সেই পড়াশোনার মধ্যে প্রশ্ন লাগেনি নাকি? কম লেগেছে, মানে যেগুলো পড়েছিল সেগুলো লাগেনি। কত নাম্বার পাবে বলে মনে হচ্ছে? নাম্বার বলতে পারছো না? তা আগামী দিনে কি ভালো করে পড়াশোনা করবে? যেগুলো প্রশ্নগুলো উত্তর দিতে পারো নি, আগামী দিনে সেগুলো তাহলে উত্তর জানার চেষ্টা করবে। কোন ক্লাসে পড়ো? পরে পড়ো। কোন স্কুল? প্রাথমিক বিদ্যালয়। এইটা তোমার স্কুল? স্কুলের নাম কি? আজকে যে পরীক্ষা হলো, আগামী দিনে যদি এইরকম পরীক্ষা হয় আবার আসবে? আসবে না? না ভালো লাগে না এইসব পরীক্ষা দিতে? ভালো লাগে? তাহলে তো নিশ্চয়ই আসবে আগামী দিনে। এরকম পরীক্ষা যদি আগামী দিনে হয় তাহলে তুমি নিশ্চয়ই দেবে। ভবিষ্যতে বড় হয়ে কি হতে চাও? কিছু লক্ষ্য আছে? মানে বড় হয়ে পড়াশোনা করে কি হতে চাও? ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, সেরকম কিছু ইচ্ছে আছে মনের মধ্যে? কি ইচ্ছে আছে? শিক্ষক হতে চাও? তাহলে কি ডাক্তার? কি হতে চাও? ইঞ্জিনিয়ার? কি হবে এখনও মানে ওটা ঠিক করোনি? মোটামুটি পড়াশোনা করতে চাও তো? অনেক দূর। আচ্ছা, এই যে তোমাদের এই পরীক্ষা হচ্ছে, এতে তোমার ভবিষ্যতের জন্য ভালো হচ্ছে তো? ভালো হচ্ছে তো? আগামী দিনে যেন বড় পরীক্ষা দেবে তার জন্য প্রস্তুতি হচ্ছে? আচ্ছা, নাম কি তোমার? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। পরীক্ষায় লেখা সব হয়ে গেছে? সব প্রশ্নের উত্তর দিয়েছ? দেখে নিয়েছ সব প্রশ্নের উত্তর সঠিক? কোথা থেকে আসছো? কোন স্কুল থেকে? হ্যাঁ, প্রাথমিক বিদ্যালয়। আগামী দিনে যদি এরকম পরীক্ষা হয় আবার পরীক্ষা দেবে? আচ্ছা, ওকে। আজকে এখানে যে মেধা অন্বেষণ পরীক্ষা হচ্ছে, আপনার কি কোনো স্টুডেন্ট আছে? হ্যাঁ, আমার ছেলে আপনার ছেলে আছে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 5। আচ্ছা, এখানে পরীক্ষা দেওয়ার জন্য কি আগে থেকে প্রস্তুতি নিয়েছিলেন? হ্যাঁ, কেমন প্রস্তুতি নিয়েছে ছেলে? মোটামুটি ভালো। ছেলে তো এখন পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছে, এখনও পরীক্ষা শেষ হয়নি। আচ্ছা, এই যে পরীক্ষাগুলো হচ্ছে এই ধরনের, আরও অনেক জায়গায়, এগুলো নিয়ে কি বলবেন? এগুলো
তো খুব ভালো প্রিপারেশন হচ্ছে, আগে এগুলো ছিল না, এখন হচ্ছে। এগুলো হওয়া কি আগামী দিনে আরও বেশি বেশি করে হওয়া উচিত? উচিত, আরও উচিত। এটা বাচ্চারা কে- মানে কেন বলছেন এটা হওয়া উচিত? বাচ্চারা আরও জানতে পারবে পরীক্ষা সম্পর্কে, পড়াশোনা বিভিন্ন রকমের বই ঘাঁটতে পারবে, মানে আরও অজানা জিনিসগুলো অজানা জিনিস তাদের জানতে পারবে, হ্যাঁ। জ্ঞান বাড়বে, অভিজ্ঞতাও সঞ্চয় হবে। পরীক্ষা দেওয়ার যে একটা ভয় ভীতি থাকে, হ্যাঁ, ওদের আর সেগুলো থাকবে না। সেগুলো থাকবে। পরীক্ষাগুলো ভবিষ্যতে বড় পরীক্ষায় বসলে একটা প্রত্যেকের একটা টেনশন থাকে, একটা ভয় থাকে, মনের মধ্যে আতঙ্ক থাকে, সেটা এগুলোর মাধ্যমে কি কেটে যাবে মনে করছেন এই যে পরীক্ষার মাধ্যমে? এই পরীক্ষার মাধ্যমে না, পরস্পর পরীক্ষার মাধ্যমে কাটবে। মানে যদি এভাবে মানে ঘন ঘন দেওয়া যায় তাহলে আতঙ্কটা অনেকটা কেটে যাবে, তাহলে ভবিষ্যতে বড় পরীক্ষার ক্ষেত্রে সেটা সমস্যা হবে না। আচ্ছা, তা আগামী দিনে যারা এই উদ্যোগ নিয়েছে এই পরীক্ষার জন্য তাদেরকে কি বলবেন? যারা উদ্যোক্তা, কে এডুকেশন সোসাইটি, তাদেরকে কি বলবেন? তাদেরকে ধন্যবাদ জানাবো। এবং অবশ্যই আগামী দিনে চান যে আরও এই ধরনের আরও, পরীক্ষা হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, মা বা গার্জিয়ান হিসেবে আমরা চাইবো যে আরও উন্নত হোক। এগুলো হোক। আচ্ছা আচ্ছা, আপনার নাম? করুণা কোথা থেকে আসছেন? ইচ্ছা আপনার ছেলে যে ছেলে পরীক্ষা দিচ্ছে তার নাম? অজিত কোন স্কুলে পড়ে? বাবু ঠিক আছে। এখানে অভিভাবকরা অপেক্ষা করছেন তাদের স্কুলের ছাত্রদের জন্য। একটু আপনার সঙ্গে কথা বলবো, এই যে মেধা অন্বেষণ পরীক্ষা হচ্ছে, আপনার তো ক্যান্ডিডেট আছে মনে হচ্ছে, পরীক্ষা এখনও দিচ্ছে, আপনার কে আছে, ছেলে না মেয়ে? ছেলে কোন ক্লাসে পড়ে? 6-এ পড়ে। কোন স্কুলে পড়ে? মিশন স্কুলে। আর এই যে পরীক্ষাগুলো হচ্ছে এটা নিয়ে কি বলবেন? এই ধরনের পরীক্ষা আগেও হয়েছে এবং এখনও হচ্ছে। ভালো ভালো, এগুলোতে বাচ্চার প্র্যাকটিস হয় ভালো। আচ্ছা, আমার ছেলে 6-এ পড়ে, মানে ওরা সেখানে 7-এর বইগুলো পড়ে, এটা রিভিশন করে আরও ভালো। মানে এই ধরনের পরীক্ষাগুলো আরও বেশি করে হোক এটা চান আপনারা? মানে আপনারা অভিভাবক হিসেবে চান প্র্যাকটিসটা হবে বাচ্চার, এগুলো করে আলাদা কিছু জানতে পারবে, করতে পারবে ওরা। আচ্ছা, গত দিনে কি আপনার ছেলে পরীক্ষা দিয়েছে? তাতে কি কিছু উন্নতি, মানে তার যেটা চাইছেন আপনি সেটা কি হয়েছে? ও ডিস্ট্রিক্ট লেভেল থেকে প্রাইজ পেয়েছে। আচ্ছা, প্রাইজ পেয়েছে ডিস্ট্রিক্ট লেভেল থেকে। কোন স্থান, মানে কোন স্থান? সেকেন্ড হয়েছে। মানে কোন অনেক ধরনের পরীক্ষা হয়তো, কোন পরীক্ষা? ট্যালেন্টে সেকেন্ড হয়েছে। ট্যালেন্ট সার্চ, মানে বিভিন্ন সংস্থা। এমনিতে এ গ্রেড পেয়েছিল। আচ্ছা আচ্ছা, মানে বিভিন্ন সংস্থা যে ট্যালেন্ট সার্চ করে, যে এই যে সংস্থাগুলোকে কি করবেন যারা এগুলো আয়োজন করছে? ভালো ভালো, মানে এটা এর জন্য কি আপনাদের কি খরচ হচ্ছে এই যে পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করার জন্য? বলতে ওই খরচ বলতে এইটা ফিল আপ করতে আর ওই বইটা কিনতে, তাছাড়া আমরা আদার্স বই কিনি। মোটামুটি আর্থিক খরচ খুব একটা নয় বলছেন, যেটা অনেক দরিদ্র পরিবার আছে তাদের হয়তো মেধা আছে, তো সেক্ষেত্রে এগুলো কি কাজে দেবে? কাজে দেবে ভবিষ্যতের পক্ষে, মানে তাদের অভিজ্ঞতা সঞ্চয় হবে এটা বলছেন? না, খরচ নেই, তেমন কিছু খরচ নেই। ন্যূনতম খরচে এগুলো হচ্ছে, মানে এটা একটা অভ্যাস হচ্ছে তাদের, একটা ভবিষ্যতের জন্য একটা তৈরি হচ্ছে। তা ভবিষ্যতে বড় পরীক্ষার ক্ষেত্রে এই যে পরীক্ষাগুলো হচ্ছে এটাই কাজে দেবে, মানে জীবনে কঠিন পরীক্ষা। আর একটা জিনিস, একটা পরীক্ষা ভীতি থাকে, তা সেইটা কি এই পরীক্ষাগুলোর মাধ্যমে, একটা পরীক্ষার হলে গেলে আমরা যতই পড়ি না কেন ওখানে একটা ভয় কাজ করে পরীক্ষা, সেই জিনিসটা কি এই যে ঘন ঘন পরীক্ষার মাধ্যমে কি কাটবে বলে আশা করছে? সেই জিনিসটা বিভিন্ন রকম পরীক্ষাগুলো দেয়, অলিম্পিয়াড থেকে শুরু করে সবগুলোতে ওরা বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তা আপনার ছেলে ডিস্ট্রিক্ট ট্যালেন্ট সার্চে সেকেন্ড হয়েছে বলছেন, তার ছেলের তো মোটামুটি ভালো আছে। তা আগামী দিনে ছেলেকে কি নিয়ে কী আছে, চিন্তাধারা আছে? ওর উপরে ডিপেন্ড করবে সেটা, আমাদের আচ্ছা উপরে আচ্ছা, নয়। মানে এখনও পর্যন্ত সেরকম কিছু ঠিক হয়নি? ও অনেকটাই ছোট, না আপনাদের কিছু সেরকম চিন্তা ভাবনা নেই, ওর উপরেই ডিপেন্ড করবে? থাকবে, কিন্তু ওর উপরে তো চাপিয়ে দেওয়া যাবে না, সেটা আচ্ছা। ওর উপরে ও নিজেই সিদ্ধান্ত নেবে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা? আমার নাম বর্ণালী। বাড়ি? বাড়ি আমার ইচ্ছা। আচ্ছা, ধন্যবাদ। স্যার, আপনার এই যে আজকে মেধা অন্বেষণ পরীক্ষা হচ্ছে, আপনার কি ক্যান্ডিডেট আছে? হ্যাঁ, আমাদের তো মেয়ে, কে আছে? আমাদের তো মেয়ে আছে, মেয়ে আছে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 1, দুজনেই 1-এ পড়ে। তা কী ভাবছেন এই পরীক্ষাগুলো নিয়ে, যে পরীক্ষাগুলো হচ্ছে? এর আগে কি এই ধরনের পরীক্ষা অ্যাটেন্ড করেছেন? এখানেই অ্যাটেন্ড করেছি একবার। এখানে অ্যাটেন্ড করেছেন এটা কি? second time। মানে তাতে এই যে পরীক্ষা আগেও করেছেন, এখনও চলছে যে পরীক্ষাটা, এখনও শেষ হয়নি, এতে আপনার 2 মেয়ে অ্যাটেন্ড করছে,
কিছু কি মানে যে শিক্ষার যে অবশ্যই ব্যাপারটা অবশ্যই ভালো উদ্যোগ, শিক্ষার যথেষ্ট বহিঃপ্রকাশ আরও ভালো, আরও টাফ এক্সামিনেশন হওয়া উচিত এবং যারা খাতা যেগুলো চেক করবে তাদের মধ্যে আরও বেশি পারফেকশন এবং সর্বোপরি যে প্রাইজের যে ব্যাপারটা থেকে এটা যেন মোর অ্যাট্রাকটিভ হয় আগামী দিনে, যেন আর্থিকভাবে সেই ফ্যামিলিটা, একটু আগে বলছিলেন যে কোনো পোর ফ্যামিলি, অনেক পোর ফ্যামিলি এখানে পার্টিসিপেট করে, তাদের এই পঠন পাঠনের জন্য বা এক্সট্রা বই কেনার জন্য বা ভালো সাজেশন নেওয়ার জন্য অবশ্যই একটা লিটল বিট অফ এক্সপেন্সেস তো হয় ফ্যামিলি থেকে, সেগুলো যাতে ওভারকাম করতে পারে আগামী দিনে প্রাইজগুলো, যাতে কর্তৃপক্ষ ভাবনা চিন্তা করে এই প্রাইজগুলো ডিস্ট্রিবিউশন করে এবং এটা যেন অ্যাজ সুন অ্যাজ আর্লি হয়, যত শীঘ্রই সম্ভব, তাহলে স্টুডেন্টদের মধ্যে বা এলাকার মধ্যে একটা আলাদা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মধ্যে একটা আলাদা বহিঃপ্রকাশ দেখা দেবে, মানে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা, ফ্যামিলি তার সন্তানদেরকে একটা পূর্ণাঙ্গ শিক্ষার মাধ্যমে এবং এই ট্যালেন্ট সার্চ এক্সিবিশনের জন্য যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য বই কেনা বা একটা কোচিং দেওয়া, সেটাও তারা আগ্রহ প্রকাশ করবে। এর জন্য আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যাতে প্রাইজ এবং যাতে মানে সমানভাবে সমস্ত কিছু চেক আউট করা হয়, এর জন্য আমার অনুরোধ। মানে শিক্ষার প্রতি আকর্ষণ করার জন্য আপনি কিছু একটা উদ্যোগ নিতে বলছেন, যাতে শিক্ষা ব্যবস্থার প্রতি যেসব অনীহা, যেসব করাপশন চলছে সেগুলো অলরেডি বাদ দিয়ে যাতে নতুনভাবে আমরা এই ট্যালেন্ট সার্চ এক্সিবিশনের মাধ্যমে ছাত্রছাত্রীদের উদ্দীপ্ত করতে পারি এবং তারা যাতে সুফলভাবে আগামী দিনে এগিয়ে যেতে পারে, সেই উদ্দীপনা, সেই চেষ্টা যেন কর্তৃপক্ষের থাকে, তবেই আগামী দিনে সমাজ সুষ্ঠুভাবে এগিয়ে চলবে। আচ্ছা, বর্তমানে আমাদের রাজ্যে, আপনিও পশ্চিমবঙ্গের অধিবাসী, আমরাও সবাই এখানে আছি প্রায় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে কী বলবেন? একদম পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা একদম তলানিতে, আমরা প্রচণ্ড হতাশা এবং আগামী দিনে আমাদের সন্তানদেরকে কোথায় কোন জগতে নিয়ে যাবো শিক্ষার ক্ষেত্রে, সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা। আমাদের সব কিছুর মূলেই এখন প্রথম এটাই, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের সন্তানদের আমরা কষ্ট করে পড়াশোনা করে পয়সা ইনকাম করে সন্তানদেরকে শিক্ষা দিচ্ছি, কিন্তু আগামী দিনে এদের ভবিষ্যৎটা কোথায় সেই সুনিশ্চিত করতে পারছি না এখনও পশ্চিমবঙ্গের অধিবাসী হয়। এটা খুবই লজ্জিত এবং আমি দুঃখিত এই কথা বলার জন্য। আমরাও তো শিক্ষা ব্যবস্থার মধ্যে ছিলাম, কিন্তু শিক্ষা ব্যবস্থার এত দুর্নীতি, এত নোংরামো এর আগে কখনো দেখিনি। এটা আমাদের কাছে প্রচণ্ড লজ্জিত, যাতে এটা খুব শীঘ্রই এটা একটা পরিপূর্ণতা লাভ করে এবং আপনাদের মাধ্যমে সেটাই আমি একটা বহিঃপ্রকাশ ঘটাতে চাই। আচ্ছা, আপনি কি করতেন? আপনি কি শিক্ষকতা করতেন? না, আমি এমনি চাকরি করি। আচ্ছা, এই বর্তমানে যে বহু চর্চিত আমাদের রাজ্যে যে নিয়োগ দুর্নীতি, আপনি যেহেতু একটা শিক্ষার বিষয় এসছে, আপনি একটা রাজ্যের বিষয় বললেন, তো সেই নিয়োগ দুর্নীতিতে যা দেখছি আমরা গত কয়েক বছর ধরে, সেটা নিয়ে কী বলবেন? এগুলো বলার অপেক্ষা রাখে না, এত নোংরা, এত কলুষিত শিক্ষা সমাজ হয়ে গেছে, এগুলো বললে পরে নিজেদের লজ্জিত হয়, নিজের থুতু নিজের গায়ে পড়ে যে আমি পশ্চিমবঙ্গের অধিবাসী। যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে করাপশনের মধ্যে আমরা চলছি, এটা শিক্ষার অবনতি এবং আগামী দিনে সমাজ এটা কলুষিত হবে। যাতে এখান থেকে শীঘ্রই বেরিয়ে আসা যায়, তার জন্য আপনাদের মাধ্যমে যাতে একটা আলাদা বহিঃপ্রকাশ দেওয়া যায় শিক্ষার ক্ষেত্রে বা ট্যালেন্ট সার্চের ক্ষেত্রে। এখানে বহু ট্যালেন্ট, বহু প্রতিভাবান এখানে পশ্চিমবঙ্গে থেকে আগামী দিন উঠে এসছে, এখন উঠে আসবে, কিন্তু তার জন্য সঠিক পরিকাঠামো অবশ্যই দরকার। আপনি এই যে প্রতিভার কথা বলছেন, বর্তমান আমাদের যে শিক্ষা ব্যবস্থায় প্রতিভার কি মানে মূল্য দেওয়া হচ্ছে? কি মনে করেন? সঠিকভাবে মূল্য দেওয়া হচ্ছে না, এটা আমরা দেখতে পাচ্ছি। রিসেন্ট আজকে তো এসএসসি মানে যেখানে সাদা খাতা দিয়ে চাকরি হচ্ছে, সেখানে কি প্রতিভার মানে আপনি যে বিষয়টা চাইছেন? অবশ্যই ওএমআর সিট যেখানে জালিয়াতি হয়, ওএমআর সিট যেখানে জালিয়াতি হয়, সেই রাজ্যের শিক্ষা বলতে কিছু থাকে না। শিক্ষা বলতে নগ্ন, শিক্ষাটাই পুরো নগ্ন আকারে ধারণ করেছে যেখানে ওএমআর সিট জালিয়াতি হয়। এর থেকে বললে অনেক সময় চলে যাবে, এর থেকে আর কিছু বলবো না। যাতে আপনাদের মাধ্যমে আগামী দিনে প্রতিভাগুলো উঠে আসে, সেই দিকে দৃষ্টিগোচর করা উচিত। কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব যাতে প্রত্যেকে। আরেকটা আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে বর্তমান ব্যবস্থা যেটা আপনি বলছেন যে নিয়োগ দুর্নীতি বা সাদা খাতা দিয়ে পরীক্ষা, এতে কি ভবিষ্যৎ যে প্রজন্ম যারা আজকে আপনি যাদের নিয়ে এসেছেন, তাদের মধ্যে একটা শিক্ষার আগ্রহ কি কমে যাওয়ার সম্ভাবনা আছে? তাদের মধ্যে অবশ্যই একটা প্রতিক্রিয়া ঘটবে, একটা বহিঃপ্রকাশ যাবে যে দুর্নীতিপরায়ণ, যদিও ওরা খুব শিশু, আমরা ওদেরকে অবশ্যই একটা অগোচরে রাখবো, বিষয়টা আমরা ওদেরকে জানাবো না, কিন্তু এগুলো আগামী দিনে অবশ্যই সমাজের তো চারপাশে এটা ঘটছে। এইটি তো শিক্ষার অবনতি, এটা একটা প্রবণতা হয়ে যাবে নাকি? যে না পড়ে কি হবে, যেটা একটা প্রশ্ন অনেকে, পড়ে কি হবে, যে পয়সা দিলেই তো চাকরি পাওয়া যায়। এগুলো নিয়ে যত আলোচনা হবে ততই এগুলো নোংরামো, এগুলো বহিঃপ্রকাশ করবে। যাতে যতটাই আলোচনা কম করা ততই ভালো এবং আগামী দিনে যাতে শিক্ষার মানটা উন্নত করা হয় এবং ম্যানেজমেন্ট ভেঙে, এই যে কে এডুকেশন যে উদ্যোগ নিয়েছে, তারা শিক্ষার প্রসার ঘটানোর স্বাগত জানাই। আর সেক্ষেত্রে দুটো জিনিসকে যদি পাশাপাশি রাখা যায়, না অবশ্যই। আমি তো প্রথমবার আমাদের পরীক্ষা দিয়েছিল, এবার আমি উদ্গীব হয়ে পরীক্ষা দিলাম। এই ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনগুলো যথেষ্ট দরকার, যাতে আগামী দিনে এই গতানুগতিক পড়াশোনা না করে যাতে ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের মাধ্যমে
ছাত্রছাত্রীদের প্রতিভাকে মাপা হয় এবং আগামী দিনে ওরা যাতে আগামী দিনে এস্টাবলিশ হতে পারে, আর্থিক দিক দিয়ে বা সম্মানের দিক দিয়ে এস্টাবলিশ হতে পারে, এই আশায় রাখবো। এবং আমি এই সংস্থার এই যে উদ্দীপনা, এই যে বহিঃপ্রকাশ যথেষ্ট একটা গর্বের ব্যাপার। মানে প্রতিভার দাম দেওয়া হোক, প্রতিভার মূল্য, অবশ্যই প্রতিভার মূল্য অবশ্যই দেওয়া হোক। মোদ্দা কথা যে প্রতিভা, প্রকৃত শিক্ষাকে মানে প্রায়োরিটি দেওয়া হোক, যেটা অবশ্যই অবশ্যই। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নামটা? রঞ্জিত মাইতি, বাড়ি? শ্রীকৃষ্ণপুর। ধন্যবাদ। আচ্ছা দাদা, একটু কথা বলবো স্যার। আজকে এই যে পরীক্ষা হচ্ছে, আপনার ক্যান্ডিডেট আছে? হ্যাঁ, আমার আছে। কে আছে আপনার? আমার ছেলে আছে। আচ্ছা, এই পরীক্ষা নিয়ে কী বলবেন? আজকে যে এই যে ট্যালেন্ট সার্চগুলো বিগত দিনে অনেক হয়েছে, এখন হচ্ছে, আবার আগামী দিনেও এই ধরনেরই হবে, কি বলবেন এগুলো নিয়ে? এখন বলাবলি নিয়ে বলতে কি জানেন তো, এবারে আমার ছেলে এই প্রথম পরীক্ষা দিচ্ছে 1 নম্বরে। আচ্ছা, 2 নম্বর ব্যাপার হলো এই ট্যালেন্ট সার্চের মতো অক্সফোর্ড ট্যালেন্ট সার্চ, এই দেখেছি ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ, তারপরে দেখেছি মাঝখানে আবার এসএসটি এর পরীক্ষা, তারপরে বিজ্ঞান মঞ্চ, এই এতগুলো সব সংস্থা মিলে যদি একটা পরীক্ষা করতো ভালো হতো। কারণ এত বাচ্চাদের উপর প্রেশার হয়ে যাচ্ছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। মানে এই যে ঘন ঘন পরীক্ষা, এটাও একটা বাচ্চাদের উপর চাপ, প্রচণ্ড। মানে যেটা নিয়ে প্রশ্ন ওঠে যে ওদের উপর কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, শৈশব হারিয়ে যাচ্ছে, এই জন্য সেটাতে কি এটা পড়ছে? মিলে মিশে একটা পরীক্ষা করুক, ঠিক আছে। আচ্ছা, যে দরকার হয় নাম্বার বেশি করুক, যাই করুক। মানে এই যে ঘন ঘন পরীক্ষা, এতে কি ওদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? আপনার কি বলবেন? স্কুল যেভাবে রান করছে আর কি, স্কুল এই সময়তে যেভাবে রান করছে, সরকারের সিস্টেমে স্কুল ছুটির কোনো হিসাব নিকাশ নেই। আচ্ছা। যখন পাচ্ছে ছুটি দিয়ে যাচ্ছে। আচ্ছা। এবারে টিচাররাও চাইছে যে এইটুকু সময়ের মধ্যে তাদের সিলেবাসকে কভার করার জন্য তারাও দৌড়াচ্ছে রকেটের দিকে। আর সেই সঙ্গে দেখা যাচ্ছে এই পরীক্ষাগুলো এগুলো বাচ্চাদের ক্ষেত্রে প্রচণ্ড চাপ হয়। আচ্ছা, বলছেন যে এই যে ছুটি, হ্যাঁ, স্কুলের ছুটির সংখ্যা হ্যাঁ, বেড়ে গেছে, তারপরে বাচ্চাদের উপরে একটা চাপ, মানে একসঙ্গে অনেক কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে কম সময়ের মধ্যে, এটাই বলতে চাইছেন। তাহলে এই যে পরীক্ষাগুলো কি সেখানে আরও কি চাপ হয়ে যাচ্ছে? এই যে ঘন ঘন পরীক্ষা তো চাপ হচ্ছে, এতগুলো পরীক্ষার আমি বলছি যে এতগুলো না নিয়ে আচ্ছা, আচ্ছা। ধরনের পরীক্ষার প্রয়োজনীয়তা আছে, কিন্তু একটা বাচ্চাকে যদি একটা সপ্তাহের ভিতরে 2টো পরীক্ষা দিতে হয়, আচ্ছা, আবার প্রতি সপ্তাহে পরীক্ষা দিতে হয় শুধু এই মাসটাতে, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে এটা চাপ হয়ে যায়। আর তারপরে সর্বোপরি সব কথা বলতে গেলে কি, সে কিছু বলার নেই যে সরকার মানে ব্যাপারটা জনগণ নিয়ে ভাবছে না, যেন কোর্ট আদালত নিয়ে ভাবছে। আর ইচ্ছা করে দেখা গেছে টিচারদের বা দেখা গেছে আনুষাঙ্গিকদের মানে তার কারণে হোক আর ও কারণে হোক, যে তাদেরকেই মুক্তি করে দিয়ে তাদেরকে ফ্রি রেখে টাকা দিয়ে দিলে বোধহয় খুব ভালো। এই জন্যে অযথা যখন তখন ছুটিগুলো দেওয়া সেটার পক্ষে নেই। যদি ছাত্র বা গ্রামাঞ্চলের ছেলে মেয়েদের কথা ভাবতে হয়, প্রয়োজন হলে দুপুরের স্কুল বন্ধ করে দেওয়া, যে সময় অসুবিধা হবে সকালে করুন, কম সময় করুন। কিন্তু আপনার বক্তব্য হচ্ছে স্কুলটা যে ঘন ঘন ছুটি, এটা একটা গ্রীষ্মের ছুটি বলে মানে ছাত্রদের পক্ষে ক্ষতিকর হচ্ছে প্রচণ্ড ক্ষতিকর। রিজার্ভ দেখে গেছে সিস্টেমে যাবে, আসবে, আনন্দ করবে, বাচ্চার সঙ্গে মিশবে, তাহলেই তো পড়াশোনা। নাহলে ঘরে আপনি অনেক কিছু চাপিয়ে দিলে পড়াশোনা হবে। আচ্ছা, আচ্ছা। এই জন্যে শুধু জানিনি, সরকারের তো বিশেষ কমিটি আছে, বিরাট বিরাট ব্যক্তিরা আছে, তারা জীবনে কোনোদিন পড়ছিল কিনা জানিনি, আর যদি পড়ে তারা সবদিনই বোধহয় কাঁচের ঘরেই পড়েছে, বাস্তব থেকে বোধহয় কেউ নেই সেখানে। মানে সরকারের যে শিক্ষা ব্যবস্থা বাস্তবের সঙ্গে কেউ নেই, খাপ খাচ্ছে না, বাস্তবে তা হচ্ছে না, প্রকৃত যে ব্যবস্থা দরকার। একটা কমিটি গঠন করা হয় বিশেষ বিদ্বজনকে নিয়ে। সেই বিদ্বজনরা কিরকম বিদ্বজন সেটা আমি মনে করতে পারছি। আচ্ছা, আচ্ছা। মানে কমিটিতে বলছেন যে ঘর থেকেই পড়েছে না, দেখা গেছে এই জনগণের সঙ্গে মিলামিশা করে পড়েছে, এটা আমি বুঝতে পারি। আচ্ছা, আগামী দিনে যে এই যে পরীক্ষাগুলো আরও যদি পরীক্ষা, মানে যে আপনি যেটা বলছেন কম সংখ্যায়, তার মানে পরীক্ষা হোক, পরীক্ষাটা দরকার আছে, কন্ট্রোল করুক যে আমি ইন্টারভেলটা বাড়াই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমি এক সপ্তাহে নিলাম, 15 দিন পরে অন্য কোনো সংস্থা নেবে, তার 15 দিন পরে নেবে। দরকার হয় ছুটিতে যাওয়া যাবে, সেটা নিয়ে কিছু করার নেই। ছুটি পড়ে যাবে সেই ভাবনা রেখেই যদি 1 সেপ্টেম্বর মাসে যদি সবাই পরীক্ষা নিতে চায়, সেই জায়গাটা পাচ্ছে। আচ্ছা, আচ্ছা। পরীক্ষা দেওয়া হলো, এটা একটু মাঝখানে ব্যবধানটা একটু বেশি চাইছেন, মানে বাচ্চাদের যে পড়ার সময়টা বা রেস্টের সময়টা সেটা একটু চাইছেন। আপনার নামটা? আমার নাম সুশান্ত কুমার জানা। বাড়ি চৈতন্য। আচ্ছা, কী করেন কি আপনি? আমি একটা প্রাইভেট স্কুলে বাচ্চাদের সঙ্গে। আচ্ছা, আপনার যে ছেলে না মেয়ে পরীক্ষা দিয়ে কোন ক্লাসে? ক্লাস 7। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে।
হ্যালো, এইদিকে একটু শোনো, হয়েছে পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে? সব প্রশ্ন লিখতে পেরেছো? আচ্ছা। ও পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে? সব লিখেছো? আচ্ছা। তোমার পরীক্ষা কেমন হয়েছে? সব লিখেছো? প্রশ্ন সহজ? আগামী দিনে আবার এই ধরনের পরীক্ষা দেবে যদি হয়? এতে উপকার হচ্ছে পরীক্ষা দিয়ে? প্র্যাকটিস হচ্ছে? আচ্ছা। কোন ক্লাসে পড়ো? নাম কি? হ্যাঁ, কোন স্কুল? বাড়ি কোথায়? ঠিক আছে, যাও ভালো করে পড়াশোনা করো। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে? প্রশ্ন সহজ? সহজ ছিল? কত পাবে? ফুল মার্কস? হ্যাঁ, 75-এর উপরে। কেন 100 পাবে না? 100 আশা করছো না কেন? ভুল হয়েছে কিছু লেখায়? কোন স্কুল? বাড়ি কোথায়? নাম কি? আচ্ছা, এই যে পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষাগুলো কি তোমাদের দিতে ভালো লাগছে? কোনো অসুবিধা হচ্ছে না? কষ্ট হচ্ছে না? এই যে পরীক্ষা দিতে হচ্ছে খুব, এখানে গার্ড ঘরে বাবা মা বলছে এই পড়াশোনা হচ্ছে না কেন, এটা কেমন লাগছে? সাপোর্ট করছে? এই যে বাবা মা সবসময় চাপ দেয় পরীক্ষার জন্য, তাতে খারাপ লাগে না? খারাপ লাগে না তো? ভালো লাগে পরীক্ষা দিতে? খারাপ লাগে না? চাপ দেয় না? এটা চাপ মনে হয় না? বাহ, এরকম দিতে আরও পরীক্ষা যদি হয়? দিই। আগামী দিনে দেবে যত পরীক্ষা হবে? আগে যে পরীক্ষাগুলো দিয়েছো তাতে কীরকম রেজাল্ট হয়েছে? সবে 70-এর উপর পেয়েছো? তা আগামী দিনে আরও ভালো করে পড়াশুনো করে ভালো পরীক্ষা দিতে চাও? আচ্ছা। কোন ক্লাসে পড়ো? 7 পড়ো। তোমার নাম? ঐশী পাল। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ। পরীক্ষা কেমন হয়েছে? এই যে ঘন ঘন পরীক্ষা দেওয়া, এতে কি চাপ মনে হয়? ভালো লাগে পরীক্ষা দিতে? পড়তে ভালো লাগে? তা আগামী দিনে কি হতে চাও? কি লক্ষ্য আছে পড়াশোনা করে ভালো করে? ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে? তাহলে আগামী দিনে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে? ঠিক আছে। তোমার নাম? আচ্ছা, কোন স্কুল বললে? বিবেকানন্দ মিশন স্কুল। ঠিক আছে।